বৃক্ষ যার যার, অক্সিজেন সবার। প্রিয় দর্শক, গাছ প্রেমিক, তাল প্রেমিক এক বাস্তব মানুষের সঙ্গে আজকে আপনাদের পরিচয় করাবো। আবুল কালাম আজাদ, যার নেশা এবং পেশায় উনি একজন দর্জি, কিন্তু যার সারা জীবনের নেশা তাল গাছ রোপণ করা। প্রতিনিয়ত আমরা দেখি এরকম ভাবেই প্রতি বছর এরকম ভাবে সারা সিরাজগঞ্জের আনাচে কানাচে পরিত্যক্ত জায়গা রাস্তার পাশে উনি এইভাবেই তাল বীজ সংগ্রহ করেন এবং তাল লাগান। আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের হার্ট পয়েন্ট নামে খ্যাত গ্রোইন, যাকে আমরা বলি গ্রোইনের মাথায়। এখানে বাংলাদেশ স্কাউটসের যে জাতীয় স্কাউট ট্রেনিং সেন্টার, সেই ওয়াল ঘেঁষে আজকে উনি প্রায় কতগুলি আজকে তাল বীজ রোপণ আজকে করবেন? ১০০ উপরে তাল বীজ রোপণ করবো ইনশাআল্লাহ। ইনি সেই আবুল কালাম আজাদ, যিনি অত্যন্ত সাদা মনের একজন মানুষ। উনি সারাটা জীবন তাল বীজ রোপণ করেন। এ পর্যন্ত কতগুলো তাল বীজ রোপণ এইবার করেছেন? আমার ১০,০০০ তাল বীজ রোপণ পূর্ণ হবে। ১০,০০০? ১০,০০০ গত ক- ১৮ বছরে। কত বছর ধরে করেন? আমি ২০০৭ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত মানে প্রতি 18 বছরেই বছর। ১৮ বছর। কতগুলো রোড এ পর্যন্ত সিরাজগঞ্জ কভার করেছেন? তা তো ৫০-৬০ টা রোডে তো তাল বীজ গাড়ছি। বিশেষ করে এই যে যমুনার তীর ধারে যে ক্রসবার গুলো আছে, অবদার যে আছে, এই জায়গাগুলো বিনোদনের জায়গা, এই জায়গাগুলোতে আমি প্রচুর তাল গাছ লাগাই। কারণ এখানে বজ্রপাতে অনেক হতাহত হয় আমরা মানুষ। দেখেছি সিরাজগঞ্জ কলেজের পাশের হলে, হুম, পিটিআই এর হ্যাঁ, ভিতরে ভেতরে। অনেক জায়গায় কিন্তু তাল গাছ আপনাকে আমরা রোপণ করছি। দেখেছি। হুম। আম, চায়নাবাদে। এই যে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় জাকির ভাই। আপনি উনাকে কতদিন ধরে দেখেন এরকম তাল গাছ লাগাইতে? আমি এই অভিযানের শুরু থেকেই ওর সাথে আমি লেগে আছি। ও আমার বাল্য বন্ধু। একসাথে আমরা বড় হয়েছি, একসাথে আমরা পেশায় করি, একসাথেই আমাদের এই অভিযান চলে। আর এগুলো করতে, করতে আমাদের একটা আমরা আনন্দ পাই যে এই গাছগুলো একসময় বড় হবে, সেগুলো ফল ধরবে। তখন যে প্রজন্ম থাকবে তারা এগুলো খাবে এবং আমরা হয়তো থাকবো না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে উপকার পাবে। আর এই তাল বীজের উদ্দেশ্য সবচেয়ে বড় যেটা, সেটা হলো আমাদের দেশে এপ্রিল টু আগস্ট বজ্রপাত হয়। বজ্রপাত প্রবণ এলাকা আমাদের দেশ। এই তাল গাছ বড় হয়ে এই বজ্রপাতের হাত থেকে মানুষকে, প্রাণীকে রক্ষা করবে। এজন্যই আমাদের এই উদ্যোগটা। আমি আপনার মাধ্যমে সারা দেশবাসীর কাছে এই আহ্বান জানাতে চাই যে প্রতিটি মানুষ যেন বছরে অন্তত ২টি ৫টি করে গাছ নিজে হাতে রোপণ করে এবং সেটা রক্ষণাবেক্ষণ করে। জি, আমিও দেখেছি যে আবুল কালাম আজাদ ভাই যখন তাল নামে অর্থাৎ তাল পাকে তখন থেকে উনার দোকানের সামনে দিয়ে উনার পরিচিত যারাই যায় তাদেরকেই বলে, ভাই তাল খেয়েছেন কি? খেলে বীজটা আমার কাছে দিয়ে যাবেন। এবং আমরাও কিন্তু নিজেরা আমাদের বাড়ির তালগুলি উনার কাছে দেই। এইভাবে কিন্তু উনি তাল বীজ সংগ্রহ করে থাকে। তো উনি যে গাছগুলি এ পর্যন্ত গেড়েছে এগুলো তো অনেক বড় হয়েছে, আপনি দেখেছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমি অনেক বীজ রোপণের সময় ছিলাম। আমাদের শিয়ালখোল ইউনিয়ন, তারপর শিল্প এলাকা এবং সয়দাবাদের ওইদিকে এবং কড্ডার মোড়, স্কুল, কলেজ, মাদ্রাসা, কামার কামারখন্দ মেডিকেল কলেজ সহ অনেক জায়গায় অনেক গাছ উনি লাগিয়েছেন এবং আমরা অনেকেই ওনার সাথে ছিলাম। আমরা উপলব্ধি করতে পেরেছি যে দেশের পরিবেশ রক্ষার জন্য বনভূমি বিশেষ প্রয়োজন। দেশে অন্ততপক্ষে 25% বনভূমি থাকা দরকার। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় অনেক গাছপালা কেটে বাড়িঘর করা হচ্ছে, যার কারণে গাছের সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে। কমে যাচ্ছে। তা আমি আহ্বান জানাবো দেশবাসীর কাছে যে যার যার পক্ষ থেকে আপনারা অন্ততপক্ষে ১টা ২টা করে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। এই যে এর জন্য যে খরচগুলো হয়, এই খরচগুলো আপনি কিভাবে মেকআপ করেন? কারণ আপনি তো ঘর একটা দর্জির কাজ হ্যাঁ, কাজ করেন, এ করি। তো তেমন কিছু করেন না। বিশেষ করে কি এই যে আমার পাশে যে ডাক্তার তসির ভাই, উনি আমাকে অনেক হেল্প করে। এই যে যাইতে আসতে অনেক খরচ হয়, আমাকে অনেক সময় সে খরচ বহন করে। আরো অনেক সময় আমি নিজেই এর খরচটা আমি বহন করি। এর আমার একটা নেশা হয়ে গেছে। এটা আপনার নেশা, এর একটা থেকে তো নেশা। পাওয়ার জন্য না। হ্যাঁ, কিছু পাওয়ার জন্য মানুষ এর আমার যেন একটা উপকৃত নেশা। হয়। মানুষ যেমন অনেক নেশা করে, আমি কোনো নেশা করি না। অনেক হোটেলে যারা ২, ৪, ৫০০ অনেকে খায়, আমি সেটাও করি না। আমি অপচয় রিক্সা ভাড়াও দিই না, আমি সাইকেল নিয়ে চলি। তো সেই টাকা এখান থেকে আমি কিছু খরচ করি এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য। খালিকুজ্জামান অ্যাগ্রো পেজও দেখে যে আবুল কালাম ভাই এভাবে কাজ করে। যার কারণে আমার পেজে যারা দেখেন,
যারা দর্শক আছেন তারাও এটা শেয়ার করবেন। জি, একটু এই যে দেখেন এইভাবে উনি সংগ্রহ করে তাল বীজগুলো, এগুলো যখন অঙ্কুরিদম হয় তখন কিন্তু এগুলো উনি পুঁতে দেয় এবং সেগুলি আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক বড় বড় প্রায় অনেকগুলি গাছে তাল আসার মতো তাল এসেও গেছে এরকম। তা আমরা পিছনে এলাকাবাসী দেখছি, একটু আপনারা আপনাদের অনুমতি বলেন। এই যে উনি এই এলাকায় যে এইভাবে তাল রোপণ করছেন, আপনাদের অনুভূতি কি? আপনাদের কেমন লাগছে? আমাদের ভালোই লাগছে। কারণ আমরা জানি যে এটি একটি ফাঁকা এলাকা। এখানে অনেক দর্শনার্থী আছে। নিয়মিত এখানে এসে উনারা ঘুরে বেড়ায়। এখানে যদি হঠাৎ করে ঝড় বা তুফান শুরু হয়ে যায়, তখন কিন্তু কোনো শেল্টার নাই। যদি বজ্রপাত হয়, তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য। তাহলেই কিন্তু একমাত্র তাল গাছই কিন্তু বজ্রপাত থেকে রক্ষা করতে পারে। তো আপনাদের কেমন লাগছে উনার এই উদ্যোগকে? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ? ভালো হবে না? জি। তা আবুল কালাম আজাদ ভাইয়ের এই কাজটি দেখে আমরাও অনুপ্রাণিত হতে পারি এবং উদ্বুদ্ধ হতে পারি। এই যে দেখেন আবুল কালাম আজাদ ভাই এদিকে গেছে। একটু ভাই আপনি কথা বলেন। আবুল কালাম আজাদ ভাইকে আপনি কতদিন ধরে চেনেন? আমি মোহাম্মদ আব্দুল শুকুর। আবুল কালাম ভাইকে অনেকদিন আগে থেকে আমি চিনি আর কি। তো এই তাল বীজ রোপণের ব্যাপারে আ- এই বছর থেকে ওনাকে গত তাল 3 কালামও বলে অনেক সময়। তাল কালাম তাল বলে কালাম 3 বছর আগে থেকে আমি এই কাজের সাথে সম্পৃক্ত। সহযোগিতা কারণ করে। আমি হঠাৎ করে একদিন তার দোকানে গেলাম, আমাকে বললো যে ভাই তাল বীজ গাড়ি, তো আপনি আমাদের সাথে থাকবেন কিনা? বললাম, হ্যাঁ আমি তো সমাজসেবক একজন, আমি নির্বাচন লোকের সদস্য, বাংলাদেশ মানব অধিকার সংস্থার একজন সদস্য, মানবাধিকার কর্মী। মানবাধিকার কর্মী। তো এটা তো একটা ভালো জিনিস এবং দেশের মানুষ এর থেকে বজ্রপাতের হাত থেকে রক্ষা পাবে। কাজে আমি এই কাজে নিবেদিত আর কি। ওকে, ধন্যবাদ। তা একটু দেখা ওইদিকে আমরা আমরা দেখতে পাচ্ছি এই যে এরকম এলাকাবাসীর সহযোগিতা নিয়ে উনি প্রতিনিয়ত এইভাবে তাল গাছ রোপণ করে থাকে। তো একদিন এই যে আবুল কালাম আজাদ ভাইয়ের আরেকটা নাম হলো তাল কালাম বলে থাকে, তাল কালাম বলে থাকে। আহ, তাল গাছ প্রেমিক, অর্থাৎ উনার ধ্যান জ্ঞান সব সময় থাকে। দেখেন এই যে এইভাবে উনি তাল সংগ্রহ করে থাকে, অর্থাৎ মানুষকে বলে যে আপনার বাড়িতে যদি তাল খাওয়া হয়ে থাকে তাহলে এই তালটি আমাকে দিয়ে যাবেন। যার কারণে অনেকে ইচ্ছাকৃত ভাবেই কিন্তু আবুল কালাম আজাদ ভাইকে তাল দিয়ে থাকে। তো প্রিয় দর্শক, আম, আমরা আবুল কালাম আজাদ ভাইয়ের এই যে উদ্যোগ, মহতি উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগত জানাই। একদিন হয়তো এই তালগুলি সিরাজগঞ্জ তথা সারা দেশ ছড়িয়ে যাবে। তো বজ্রপাত থেকে আবুল কালাম আজাদ ভাই যে উদ্যোগ গ্রহণ করেছে, এটি হতে পারে সাধারণ মানুষ আমাদের সবার জন্য অনুকরণীয়, অনুসরণীয় একটি দৃষ্টান্ত। সিরাজগঞ্জের হাটপান থেকে খালিকুজ্জামান খালিকুজ্জামান অ্যাগ্রো নার্সারি এবং খালিকুজ্জামান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম। কেটে দাও।